আমি সায়ন আপনার কাছে জানতে চাইবো, আপনার মুখে শুনতে চাইবো, এক হচ্ছে ঘটনা, সেই ঘটনার সূত্রপাত, এবং তারপর যেটা আরও গুরুত্বপূর্ণ, যখন আপনি নার্সিংহোমে গেলেন সেই নার্সিংহোমের চিকিৎসকদের বা সেই কর্তৃপক্ষের কি ভূমিকা এবং পুলিশের কি ভূমিকা। সায়ন। আমি নভেম্বরের 23 তারিখে যাই বাংলাদেশে, সম্পূর্ণ বৈধভাবে, পাসপোর্ট ভিসা সহ। তো যাওয়ার পরে আসলে একটা বন্ধুর বাড়ি বেড়াতে যাই ওখানে আমি। সে ঢাকার জুড়েনে বাগান বাড়িতে থাকে। তো এবার 26 তারিখ আমার ফেরার কথা ছিল রাত্রিবেলায়। 26 তারিখ রাত 11:45 ট্রেন ছিল। তো আমি বন্ধুর সঙ্গে 8:30 নাগাদ বাইরে মানে একটু ঘুরতে বেড়াই, যে শেষ দিন যখন, তো একটু বেরিয়ে আসি চ। ও বললো, আমিও বেড়াই তার সাথে। তারপরে ওই কিছুটা দূর যেতেই 4-5 জন যুবক মিলে আমাকে আটক করে, আমায় জিজ্ঞেস করে যে কোথায় থাকিস, কোনোদিন তো দেখিনি এখানে। তো তারা আমাকে এইভাবে প্রশ্ন করলো। তো আমি উত্তর দিলাম যে হ্যাঁ, আমি ইন্ডিয়া থাকি। দিয়ে ওরা আমাকে জিজ্ঞেস করে কি হিন্দু? আমি বললাম হ্যাঁ, আমি হিন্দু। দিয়ে তারা আমাকে টেনে নিয়ে যায়, এটা শোনা মাত্রই একটা সাইডে নিয়ে গিয়ে আমার পকেট হাতায় আমার ফোন বের করে নেয়, আমার টাকা পয়সা বের করে নেয়। আমি যখন সেটা বাধা দিই তাদেরকে না নেওয়ার জন্য, সেই সময় তারা আমাকে চট থাবড়া মারে। এমনকি যখন আমি তাদের হাত ধরে নিই, যখন আমার ফোন নিয়ে যাচ্ছিল কেড়ে, সেই সময় তারা আমার মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করে। এবং আমার যে বন্ধু ছিল, সে যখন আমাকে বাঁচানোর জন্য আসে, তাকেও মারাত্মকভাবে আঘাত করে, তারও শরীর ক্ষতবিক্ষত করে দেয়। আমার মুখের এখানে ধারালো অস্ত্র দিয়ে চালায়। আসলে আমার চোখে মারার চেষ্টা করেছিল তারা। আমি যেহেতু মুখ সরিয়ে তাই চোখে লাগে। তো এই চোখে না, চোখের নিচে লাগে। তো আমি প্রথমে তো নার্সিংহোম যাইনি, প্রথমে আমি 999 যে বাংলাদেশের হেল্পলাইন নাম্বার, সেখানে কল করি। তারা আমাকে উল্টো জেরা করে যে তোমার সাথে কেরম বন্ধুত্ব, যে তোমায় তার বাড়িতে রাখলো, বা কেরম পরিচয়, কোন সূত্রে বন্ধু, তারও নানানভাবে তারা আমাকে জেরা করে অনেকক্ষণ। যতবারই 999-এ ফোন করি, অন্যান্য লোক ধরে বা অন্যান্য অফিসিয়ালরা ধরে, তারা নানানভাবে আমাকে জেরা করে। তো শেষ অবধি একজন আমাকে বলে যে থানায় যেতে, থানায় গিয়ে ডায়েরি করতে। তো আমি থানায় যাই। ওখানকারই কাছে সবচেয়ে কাছে যে থানা ছিল শ্যামপুর থানা, সেখানে আমি যাই। তো যাওয়ার পর তারা আমাকে বলে যে তুমি আগে চিকিৎসা করিয়ে আসো। তো আমি বললাম ঠিক আছে, আমি তাহলে চিকিৎসা করাতে। যখন আমি একটা নার্সিং হোমে যাই, তারা বলে এখানে ওদের কোনো সিনিয়র সার্জন নেই, আমার এখানে চিকিৎসা হবে না। তো সেখান থেকে আমি আরেকটা নার্সিং হোমে যাই, বড় নার্সিং হোম। সেখানকার সার্জন যারা, তিনি বলেন যে এটা পুলিশ কেস তো, আর আপনি ফরেনার, তো আমরা এখানে এগুলো কিছু করতে পারবো। পুলিশ বলে যে তোমার কেস আমরা এখানে নিতে পারবো না, তুমি ফরেনার, তার উপর আরও অনেক কিছু বললো তুমি অন্য থানায় যাও।